কেডা হইলো আমি এখানে একা একা বসে রয়েছি, এতক্ষণ আমার সাথে একটা কথা কইল না। আর লাইলে গেছে বাতাসে একদম মন প্রাণ সব পুড়ে চলে যাচ্ছে, কুকুরের মতন কষ্ট একদিন আমার একদিন এসো হবে। এ দেখো আমার টাকা দিবি, তোমার খাত না দিয়ে আমি ভাত খাবো না আজকে। এসো শালা। হারামি খাসি বাড়ি চাইল নেই ডাইল নেই, হারামি খাসি সারাদিন শুয়ে থাকা বসে থাকা, আজকে তুমি 1 টাকা করবে না। হারামি খাসি তো সংসারম করবে না। হারামি খাসি খবরদার তো আমার কথা হবে না। হারামি খাসি, হারামি খাসি খবরদার তুই বাড়ির মধ্যে ঢুকবি নেই, তুই খবরদার বাড়ি ঢুকবি নেই। আমি ভাড়া নিয়ে বসলাম, চাইল নেই ডাইল নেই, বাজার করে আসবি, তারপর তুই ঘরে আসবি, তুই রান্নাও করবি নিজে হাতে, তারপরে তুই বাড়ি আসবি, তার আগে বাড়ি আসবি না। যা দূর হ। হারামি খাসি দেখে বসলাম আমি। শোনা আমার কথাটা শুনবি তো? আরে আমার কথাটা শোন আগে। বলছি কাজকর্ম তো আমরা পারিনি, তুই যেরকম আমু সেরকম। তুই তো বাড়ি একটা কাজ করিস নি, সব আমার দিয়ে করাস। থালা বাসন গোল ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সব আমার করা লাগে। তুই যাই বলিস তোর কথা আমি শুনবো না রে। তুই বাজার করবি, রান্না করে খাওয়াবি, তারপর তোর সাথে কথা, তার আগে তোর সাথে কথা নেই। দূর হয় আমি মিছে তোরা। শোন যাই হোক তোলা তো লাগবে, না খেয়ে তো থাকতে পারছি না। কারণ গ্রামের ভিতর ধান্দা একটাই, সমিতালা আসছে, যে কোনো কাজে টাকা তুলতে হবে, তুইলে 50,000 হোক 20,000 হোক আমরা নিয়ে একদম খাবো, যে ফুড়ে যাবো, আমরা চলে যাবো। কিন্তু কেরাম হবে না, বুদ্ধিটা ভালো। তুমি বিকালে আসবে না সমিতালা, তুমি যে কোনো ক্যাপাসিটি খুশি ভাসি দিয়ে ইশারা ইঙ্গিত দিয়ে সমিতালার সাথে লাইন কাট করে মেয়েদের ক্লিয়ার করো, ঠিক আছে? ওই দিকটা আমি গ্রামের ভিতর দেখি 2 টাকা পাওয়া যায় কি। ঠিক আছে, তোমার ভুলে রাখলাম। সমিতালা এখনই আসবে, তাই না? হ্যাঁ আসবে না, তুমি একবারে ধাইনা দিবা। তাহলে তুমি যাও, তুমি গেলাম একটু বাজার থেকে একটু দেখো। হ্যাঁ ধান্দা বান্দা করে দেখি, দেখি যাও যাও যাই গ্রামের ভিতর থেকে ঘুরে আসি। ভাবি নাকি দেখো জানি হারামি খাসি, আমি হয় মেয়ে আর বুঝলো ভাবি, খাসির কি মাথা মাথা ঠিক নেই নাকি? ও চাচি কি হলো? শুনলাম বলে চিল্লা চিল্লা চল, কি হয়ে আজকে? সে কথা শুনিস নে, এমনি বাড়ি অভাবনা টন চাইল ডাল কিছু নেই, আর ওই হারামি মিনছে কাজ কাম কিছুতেই করে না। আবার শুনলাম নাকি কিস্তি আলা কিস্তি দিবে আছে নাকি গ্রামের মধ্যে। আমরা তো কিস্তির বিষয় কিছু জানি না, তো তোরা নাকি ওই কিস্তি তুলিছিস, তো একটু কথা মতো মিলে দেখছুন দিন আমাকে একটু কিস্তি মিস্তি দেয় কি? হ্যাঁ হয় চাচি, আমরা তো তুলিছি, তোরা যে তুলিস বিকাল বেলা কিস্তি আলা ডাক দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। আচ্ছা তাহলে আমি ঘর মধ্যে ঝাড় দিয়ে রেডি থাকবো না, আমার ডাকতে আসলাম চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। কিস্তি তো তুলে দেবো, কিস্তি আলার সাথে আমার আবার সম্পর্ক চলছে। এই সিনারের আবার নেশার চেশার খারাপ তো, আমার সাথে দেখতে সুন্দর। কিছু বলছিস নাকি? হ্যাঁ চাচি, তোর কথাই করছিলাম, ওই তোর কিস্তি মিস্তি তুলে দেবো, ভর্তি মর্তি করে দি দেখি। হয়ে গেল, আগে কিস্তি তুলতো সময় সময় টাকা মেকা দিয়ে দিত, আর এখন কেস কাটটা করেও তাদের কাছে টাকা নিতে পারছি না। ইগে টাকা চাইছে তোমার মুখ গুলে চলে আসছে। এই যে লাইলাপুর চলে বাড়ি চলে দেখছি। ও লাইলাপুর, ও প্রিন্স লাইলা, বাড়ি কি আছেন? ওই কিস্তিটা দিয়ে যান তাড়াতাড়ি। আমার জান চলে এসগো। লাইলা পইকে মেকআপ কি সুন্দর করেছে, মাল তো খাঁচা লাগছে। তুমি চলে গেছো? হ্যাঁ জান আমি চলে এসেছি। ওই রাস্তায় সাইকেলে চেন পড়ে গেল, এই জন্য আসতে দেরি হয়ে গিয়েছে আমার। তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? জান হ্যাঁ, তুমি আমার জান নাই জানো না, তোমার জন্য অপেক্ষা করি প্রতিদিন। তাই নাকি? তোমার কিস্তি আমার নীতি মন বলে না, তাও নি কোম্পানির চাপে পড়ে, না হলে তো আমি তোমার কিস্তি নিতাম না। আচ্ছা তুমি যাও, ঘরে যাই বসো, দাম আসছি। আচ্ছা আচ্ছা ধরে আসো। বোর হাতে মায়ের খাচ্ছে, তোমার জীবন শেষ, তার মান থাকি দিয়েছে আমার একবারে। হ্যাঁ এমন একটা কাজ করেছে, কি শান্তি কানছে কেন? এই জিনিসটা তুই দাম জানিস? জিনিসটার 1700 টাকা আমি কিনে নিয়ে আসলাম কেবল কান চুলকানের জন্য। এটা ভেঙে দিলে দাম দে, ধর দাম দে। 1700 টাকার 1 টাকা কম নেই, দাম দে দ্রুত।
কেরাম রে, ভাঙলাম একটা পাটখটি, আবার চাচ্ছে 1700 টাকা। এবার কোন দেশে আসলাম আমি? এই, এটা তুই পাটখাটি বললি? তো কি এই রে? এটা আমার রত্ন, এটা আমার রত্ন। এই যে কান চুলকানির সময় কি একটা আরামদায়ক ব্যাপার, এটা তুই জানিস? এটা তো আমার বাড়ি অবল পাওয়া যায় রে ভাই। এখানে একটা দেখা দিন তুই। এই, অত কথা নেই, সত্যি আগে দেখে নি এলাকায়। তুই কিরা, তোর পরিচয় দে। আরে ভাই তুমি বুঝতে পারছো না, আমার গলায় কলম ছিল, ব্যাগের ভিতর খাতা, আমি কিস্তি আলা। হ্যাঁ কিস্তি আলা। হ্যাঁ বাবুটা ভুলকে ফেলেছি, দেখা দিনি বলছি ভাই। বলতো লজ্জা পাচ্ছে, আমি কিন্তু মাস্টার মানুষ, এলাকার ছেলেবেলে আমি পড়াই। মাস গেলে আমার 80-90 হাজার টাকা বেতন, বুঝছিস? 90,000 টাকা কিন্তু বেতন। বিষয় হচ্ছে কি, আমার এই 15,000 টাকা মাসে লাগবে, সামনে মাসে ইমার্জেন্সি 15,000 টাকা লাগবে। তো ভাই কিস্তি দিয়ে যাবেন 15,000 টাকা? না, মাস্টার মানুষ দিকে তো ভালোই মনে হচ্ছে, না দিলেও হয় না। আবার এদিকে মাস্টারি চাকরি করে, 80-90 হাজার টাকা বেতন, সে 15,000 টাকার জন্য লোন তুলবে কি করতে? মাথায় তো খেলছে না, এই তো সুবিধার মনে হচ্ছে না। ভাই কি চিন্তা ভাবনা করে দেখলি নাকি? ভাই চিন্তা ভাবনা করে দেখলাম, হবে না, আপনার হবে না। আরে কি হবে না হবে না কিচ্ছু, মাস্টার মানুষ। আমার কি এলাকার লোক কোন সম্মান করে? আমার কি ক্ষমতা মমতা নেই? তোমার সাইকেল নিয়ে তুমি একবার ছুটি দেবো না, আমার সমিতি না দিলে বুঝে দিলাম। মাস্টারটা কি আমার কি সরল মনে হচ্ছে তোমার? হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, আপনি গণ্যমান্য জঘন্য ব্যক্তি। তো সামনে মাসে দেখা করেন, যদি কোনো একটা ব্যবস্থা আমি করলে করে দিতে পারবেন, না করলে আর কিছু আমার হবে না। আমি আগালাম। দেখো দিন আমার তাতেই থইল না মনে হচ্ছে, দাঁড়া ব্যবস্থাটা করছি। ও সোনালি, সোনালি রে, সে তাড়াতাড়ি বাইরে আয়। এটা খালি খালি আইছো, আসতে পারছো না তুমি? হারামি খাসি ডাকছে মানে আছে, হারামি খাসির কাজের গুণ নেই, আষাঢ়ি জুত আছে। হারামি খাসি ডাকছে কেন? হ্যাঁ কি আছে কি? হ্যাঁ কি হয়েছে মানে? ওই নাকি সেই কথা কো হইয়া কি তাই বলবো? আমি তো লাই আছে। হ্যাঁ তুমি ওই মেয়ের সাথে কইরে চলে যাও তাড়াতাড়ি, যে কোনো কায়দায় দরকার তোমার আমি দিয়ে দিলাম স্যার, বুঝেছো? দিদি দিয়ে দিলাম, যে কোনো কায়দায় তুমি টাকাটা ম্যানেজ করো। আমি ওই শালার কাজ কইলাম, দিল না। তাহলে একবার আমি চলে যাও, আমি গেলাম। ও লাইলা, লাইলা, ও লাইলা কই? লাইলা বাড়ি নেই নাকি? ও লাইলা, কি হলো চাচি? ওই শুনলাম কিস্তি আলাই কি, সেই কিস্তির বিষয়ে কথা বলতে হবে না? চলো আমার সাথে যাই, দুইজনে যাই। ও চাচি, আমার সাথে দেখা হইলো। ওই ওখান থেকে বসতে বলেছি, একটুক্ষণ দাঁড়াও, আমি আসছি। 10-15 মিনিট হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। যাই দেখি সেদিন কি করছে সে। বহুদিন পরে আসলো, দেখি সাইজে হইলো যাই তো। ও মা, এই জন্যই নাম পড়েছে প্রিন্সেস লাইলা। আবার কিস্তি সমস্যা তো আছে, মানে কিস্তি আলার সাথে এই তো লটর বটর চলছে। দেখ কোথা মিল দেখি। এই এত দেরি হচ্ছে কেন? আমি সে 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি বাইরে। ওরে বাবা, এত সাদা কিসের জন্য? ওরে বাবা, প্রিন্সেস লাইলা, তো চলো, দেরি হয়ে যাচ্ছে, যাওয়া না হয় তোমার চাচা একটুক্ষণ কিনে দিল, নতুন নতুন নাইজু মাখিনি, নতুন নাইজ মাখছি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো যাই। 4 ঘন্টা বাইন্দে বসে রয়েছি, এখনো কারো দেখা নেই। আজকে কি কেউ কিস্তি দেবে কি না? আমার লাইলাও আসছে না, কি যে করি, ফোন দেবো নাকি? সমিতি আল্লাহ এসে বসে রয়েছে, আমার আবার দেরি হয়ে গেল, কি বলবেন দেখি গিয়ে। আরে অজাত মহিলা চলে এসে যে দেখছি। এই তো ভাই আমি আইছি, না খাতা নাও। আরে কাইলে মহিলা কি সাদা সেজেছে, ঠোঁটে আবার লিপস্টিক দিয়েছে, মেকআপ নাকি নাকি কিছুই তো বুঝছি না। সাড়ে কাছে ঢং করে, আমি আর তোমার সাইড আসি, আমার না দেখে ওই লাইলির দেখে, লাইলি একটু স্কুল ছাদে, তাই এমন হা করে তাকে থাকি। আর আমি এত সাদা সাইডে আসি, আমার মুখে থাকা। একদিন অজাত মহিলা কি বললো দাও খাতা দাও জোরে খাতা দাও, তোমার কিস্তি দিনে মান সম্মান তো মেয়ে থবে নাম দেখছি। ও চাচি সদত আলী, ওর সাথে যেন কথা কবে না, ওর চরিত্র খুব খারাপ। আর আমি খাচ্ছি চরিত্র খুব খারাপ, কথা যেন কবা না। যা বলবো আমি বলবো না। আচ্ছা ও ভাই আমি আইছি। রে আমার লাইলাও কি সাদা সেজেছো, আমার লাইলা চলে এসে যে দেখছি, আমার জান, আমার বুকের ভাই ধুকপুক করছে যে কাছে এসে।
আমি এখানে একা একা বসে রয়েছি, এতক্ষণ আমার সাথে একটা কথা কইলো না। আর লাইলা গেছে বাতাসে একদম মন প্রাণ সব পুড়ে চলতেছে, কুকুরের মতন কষ্ট। দেখো যিনি কালো সিনাল এখানে সে বসিয়ে রয়েছে, মনে হয় সকাল দিয়ে বসিয়ে রয়েছে। এ চাষি আইসো, বসবো। বসো। কানটা নতুন। লাইলা তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। খাওয়া দাওয়া করে আসতো? হ্যাঁ করেছি, তুমি করে আসছো? তোমার কথা শুনলে আমার বুকে মধ্যে ধুকপুক ধুকপুক করে। লাইলা তুমি জানো না, আমি তো বিয়ে না করতো, আমি তোমারই বিয়ে করতো। আমি এখানে কতক্ষণ ধরে বসে আছি, আমার কথা কেউ ভাবছেই না, সারু ভাবছে না, ওই দুই খাসিও ভাবছে না। কি ব্যাপার, মনে মনে যা ভেবেলাম তাই তো দেখছি। হ্যাঁ, বাড়ি থেকে মেকআপ করে এসে ছোট লিপস্টিক দিয়ে আবার দেখছি ফিস ফিস করছে। আমারও টাকা দেওয়ার ব্যবস্থা করেন, দুজনে কি ফিস ফিস করে কি বলছেন সব বাদ দেন। ও চাষি, ওই তোমার কথাই করছি। ও আমার কথা বলছো? হ্যাঁ তো বলো বলো বলো। হ্যাঁ লাইলা, এই নতুন এই মেয়েটা কিডা? বোরকা মোরকা পরে আস, মুখ টুক বান্ধা, কারণ তো চিনার পরিস্থিতি তো নেই। কিডা এটা? ও ওই মেয়েটা আমারই চাষি, ওই যে কালকে তোমার সাথে কথা বলা। ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তা তোমার চাষি টাকা সদস্য যোগ হওয়ার জন্য সে ভোটার আইডি কার্ড কিছু কি নিয়ে আইনাছে? আমার তো বই কিনতে 500 টাকা লাগে, সেটুকু আইনাস নাকি তোমার চাষি? জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ ম্যাডাম, টাকা পয়সা কে আইনাছেন আপনি? আমি আর ওটা কোনে পাবো? তাহলে তো চাষি আমি এসব কিছু করতে পারবো না, এখন তো টাকা পয়সা ছাড়া কিছু করা যায় না। হবে না, একটু ব্যবস্থা করে দেন। হবে না, হবে না গো, হবে না, টাকা পয়সাই লাগবে। তারপরে আপনার ভোটার আইডি কার্ড নেই, সেসব নাহলে তো আমি নামই লিখতে পারবো না খাতায়। আমার সাথে আরাম করে ধরেন কেন? আমি নতুন না, আমার একটা ব্যবস্থা করে দেন ভাই, পরে আপনার ঠিক করতে, আপনি টেনশন নিয়েন না। আপনার পকেট থেকে একটু ব্যবস্থা করে দেন, আমি আপনার। আপনি তো ভালো মুসিবতে ফেলে দিলে, এখন আমি কি করি? স্যার আমি নতুন না, আমি নতুন সদস্য, আপনার পকেট থেকে একটু ব্যবস্থা করে দেন, আমি সব ঠিক করে দেবো। মানে স্যার अच्छा ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा দেখো তুমি কি করছি। না 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 না, মহিলারা খুব ভালো পদ্মা মদ্দা করে, আমি দেখছি নামাজ কালাম করে 5 ওয়াক্ত। তুমি কিস্তির টাকা মেকা সমান ভাবে দিতে পারবো, আমি বুঝছি। তোমারও কিছু টাকা মেকা দেওয়া লাগবে না, আমার পকেটে কাজ মাজ করে দিচ্ছি, তোমার খাতায় আমি নাম লিখে দিচ্ছি, আর তোমার একটা সই দিয়ে দাও, নাম হয়ে যাবে। নেন সই করেন, সই করেন। এই নাম ফাইলে হবে না আমার সাথে। আমরা সকাল থেকে বসে রয়েছি, আমার দিকে একদম তাকাইছো না, কিছু কথা মাথা কইছো না। আর এই ঢুকছি আর একজন নিয়ে এনে একসাথে বসে সাড়ে সাথে গল্প করছে, আর আমি দেখে পয়সা মরছি। এই কাইলে মাগি, তুই যে সকাল থেকে বসে রয়েছি, সাত তোর সাথে কথা কইয়ে, আর আমি আসার সাথে সাথে সার আমার সাথে কথা কয়েছে। তুই কিস্তি কেন একটা কানা করিও পাবি না, যা এখান থেকে যা। দেখো দিন কোমর মানে ফেটে গিয়েছে। তোমার লাগেনি তো দাম? না লাগেনি। ও বেধরে মানুষের মারামারি করছো কেন তুমি? আমাকে কথা কইও না। বেধরে মহিলা আর কিস্তি আলা এই দুইজন মিলে আমার ধরে মারলো। দেখি সর, এই মাগমার বাড়িটাতে তোরা থাকে, আমি আমার স্বামী ডেকে নামতে আসছি। কি গরম, কি রোদ, বাবা গান্ডা শেষ হয়ে গেল। আমার সে কাইলিয়ে শোনা না করে, কাইলিয়ে শোনা দেখছি না। কি গো, কি হয়েছে, কাঁদছো কেন? ওই দুই কুট নিচিনাল আমার ধরে মাইরা তার কিস্তি আলা সাথে ছিল। বলিস কি তুই, এত বড় ক্ষমতা আমার কাইলিয়ে সোনার গায়ে হাত দেয়? হ্যাঁ কি আরে আমার কাইলিয়ে সোনার গায়ে হাত দেয়? দেখছি দাঁড়া, আইছো শালা, আইছো দেখছি, আইছো কোন শালা মেরে আমারে আমার কাইলিয়ে সোনার গায়ে কি হাত দিয়েছে? হ্যাঁ আইছো, তোমাদের আজকে হবে, তোমাদের একদিন কি আমার একদিন, আইছো হবে। ও বউ, ও শুনে দাও, জোরে আসো। কি হলো? বলছি ওই মেয়েটা তো মারলাম, আবার বুঝলো যে স্বামী ডেকে আনবে, স্বামীকে এসে আমাকে মারবেন টারবেন না? যাই হোক, ও মাগি গিয়েছে, আসুক কাইলে মাগি, ও মাগি আসুক, সমস্যা নেই। আমার ভাতার কি কম সাহসী নাকি? আমার ভাতার ওর থেকেও বেশি দেখো, আসুক, সমস্যা নেই। এদিকে আসো, ওদের করো এদিকে এই সিনাল আর দেখো ওই সিনাল আর ওই কিস্তালা ধরে আমার মাইরেছে, কিছু বলো গা। সিনাল কি বললি? তোর এত বড় ক্ষমতা, তোর ভাতার সাথে করে আছি বিলে লাটে গেছি। আর আমি দেখতে পাচ্ছ না আমার মাইরে ফেললো। আইসো শালা, কিটা আমার গায়ে সোনা গায়ে হাত দিয়েছো? তাই যাইছো, দেখছি তোমাকে একদিন কি আমার একদিন, এদিকে আইসো। যদি এই মাগিকে দোষ না? হ্যাঁ ও তোর ভাতার সাথে করে এসে আমার মেরে গেলি, দাঁড়া আমি ভাতারে ডেকে আছি, দাঁড়া।
যা যা তোর ভাতা ডিগ্রি আসে যা এখানে দাঁড়িয়ে থাকলাম। এই কি হইল রে তোর? হ্যাঁ? ওই কালে কালে আছে না, হ্যাঁ। কালে ভাতা শুতে গেছে ওই জাফর ওই শালার এত বড় সাহস। এ শালা আমার বোর গায়ে হাত দেয়, আমার বোর রাস্তাতে হাইটে গেলে আমার বোর রাস্তা দুবলো গাছ আমার বোর দিকে চেয়ে থাকে। হ্যাঁ? এই চ ওই শালা দিকে হাত, এই হাত। শালার এত বড় সাহস। হাত। আইসো শালা, আমার বোর কাছে হাত দাও, আইসো। এই শালা আইসো, আইসো শালা, আইসো শালা। ওই তো হারাম যে দেখো কি করছে। যা করে করুক তুই, আমি দেখছি। দেখো দিনে কিনো জিনিসে দুধ নাই, আবার মারামার করে দেন, ধরে ধরে আসছে, এখনই মায়ের খেয়ে চলে আসবে না। দেখো আমি আসছি, আমার কাছে সোনার গায়ে তোমরা হাত দিয়েছো, তোমার এত বড় ক্ষমতা, তোমার বউ আমার গায়ে হাত দিয়েছে। এইসো শালা তোমার হবে। এ দেখো আমার টাকা দিবি, তোমার ঠাত না দিয়ে আমি ভাত খাবো না আজকে। এইসো শালা, আইসো শালা, শালা তুমি আমার বোর গায়ে হাত দাও শালা, আমার বোর রাস্তাতে হাইটে গেলে শালা দুবলো ঘাস মতো ঘর মুখে তাকে থাকে শালা, তুমি আমার শোনা পাখিকে হাত দাও শালা। আসছি শালা, দাঁড়া, এটা আমার টাকা দিবি, তোর আজকে ঠাত না দিয়ে আমি ভাত খাবো না। আই শালা, আই আমার মাথা নষ্ট শালা, আই তো দেখছি, আই শালা, আইসো শালা। ওরে শালা, আমার তো সহ্য হচ্ছে না রে শালার, আমি কি করি? আমার তো গাড়ি ভিতরে আগুন ধরে গেল শালা। শালা আজকে তোমার না দেখে আমি ভাত খাবো না শালা। আইসো শালা, আইসো তোমার আজকে দেখবো, তোমার না দেখে আইসো শালা। আইসো। মারামারি হবে যে। শালা, আজকে তোমার না দেখে ভাত খাবো না। শালা, আজকে তোমার না শালা, এটা তো আমার টাক গরম হয়ে গেছে। এসো শালা, আজকে তোমার না দেখে শালা তোর একটা কথা আমার গায়ে হাত দিস। এত মারিস নে, এত মারলে হয়? আমরাই তো সব এত মারামারি করলে। বলে কি বলছে কিস্তিওয়ালাটা, কিস্তিওয়ালা ওই গত সপ্তাহে কিস্তিওয়ালা জনিতে আমরা মারামারি করছি কেন এরকম? তাই তো, এই শালা তো নেটার গুড়া। ওই শালা এসে এক একজনের বসে প্রেম করে, লাইন মারে, একজনের কিস্তির টাকা নেয়, আরেকজনের নেয় না। উঠা পাঠা দিতে হবে। আমরা ইয়ার মারার করি, ওই শালা আসুক, আসছে মনে হচ্ছে দেখদিন। এই শালা, এই শালা, আইসো শালা, এই শালা, আইসো। কিস্তিওয়ালা, এই শালা, সব এই শালার দোষ, এই কিস্তিওয়ালার দোষ শালা। হবে কেনা হইলো নেটা বাদে দিস দুই পক্ষে, উড়াদা করে করুক, আমি আগে পলাই। শালা এসে লুচ্চমি করে শালা, তাহলে পরের বসে খালি লুচ্চমি শালা, এত বড় সাহস। চিকাই শালা, জীবন টাক গরম হয়ে গেছে শালা, শালা সৌসি চিকাই শালা, তোর একদম শালা তো একদম। কি একটা কাজ, কি একটা কাজ! এই কিস্তির জন্য আমার কাদায় পচা কাদার মধ্যে পড়তে এলো। ইস, বউ তো বাড়ি গেলে মাইরে থবে না, আমি এই কাজ আর করবো না।